হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আজকে কি করতেছি, এখানে পেঁয়াজগুলো তেল দিয়ে ভালোভাবে তেলানি দিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে বুট সিদ্ধ করে রেখেছি, আর এখানে এই যে কতগুলো আলু দেখেন, এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আলু কষাবো আর বুট একসঙ্গে কষাবো, আর পরে ঘুগনি সিদ্ধ করে রেখেছি। আরও করবো, চা বানাবো, বিস্কুট আছে, মুরগি ভর্তা বানাবো। আজকে আমাদের বাসায় তালিম হবে, এই জন্য এইসব আয়োজন করতেছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে নে, আমি এই যে ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ সব কেটে রেখেছিলাম, বসিয়ে দিলাম। এই যে আলুগুলো ভালোভাবে বেছে নিয়ে এরপরে দেখাবো। বন্ধুরা এই যে দেখেন, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া দিয়েছি, আর আদা রসুন বাটা। মশলাগুলো কষানো শেষ। এখন বুট সিদ্ধ করে রেখেছি, দিয়ে নেব। মানুষ যেহেতু হবে তাই বেশি বেশি করে করা লাগবে। এই যে কতগুলো আলু বাছছি, আরও বাকি আছে। বন্ধুরা এই যে দেখেন, সবগুলো আলু আমার বাছা শেষ। এখানে যে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, ভালোভাবে নেড়ে নে। বুটগুলো তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আলুগুলো দিয়ে নিব। বুটের সঙ্গে এই যে আলুগুলো দিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিব। এখন লবণ কম হয়েছে, লবণ দিলাম কিছুটা। বন্ধুরা এই যে কেমন হয়েছে বলবেন। এখন ধনিয়া পাতা এই যে কুচি করে নিয়েছি, দিয়ে নিব। ধনিয়া পাতাগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব, আলু আর বুটের সঙ্গে। আমার আলুটা দেখেন সুন্দরভাবে আলু আর বুটটা কষানো শেষ, এখন নামিয়ে নিব। এখানে এই যে গরম পানির জন্য পানি বসাই দিচ্ছি। এই পানিটা গরম হইলে দেখেন জাল অনেক অল্প জ্বলতেছে, দুধ চা বানাবো সবার জন্য। পানিটা গরম হতে থাকুক, আর আমি এখন আলুটা নিয়ে রেখে দিব। বন্ধুরা এই যে ঘুগনিগুলো সিদ্ধ করে রাখছি, দেখেন কতটা নরম হয়েছে। আলুগুলো কষাইছি, আর এই যে পান সুপারি সবার জন্য রেডি করছি। চা বানাবো, বিস্কুট আছে। বন্ধুরা এই যে সবার জন্য চা বানাবো। এখানে দুধ, গুঁড়া দুধ, চাপাতি আর চিনি দিয়ে নিয়েছি। এখন গরম পানি, এই যে এখানে গরম পানি দিয়ে নিব। এই যে বন্ধুরা চায়ের পানিটা দিয়ে নিলাম, চা এখানে হইতে থাকুক। এখন আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ পাকের কাছে লাখো দিবে কালে মায়েরা লেকের পাল্লা বাড়ি করবে কালে মায়েরা 30,000 পল পার করিবে কালে মায়েরা জান্নাতের তালা খুলবে সরকালে মায়েরা
ইল্লাল্লাহ যাই আপনি নেকের পাল্লা বাড়ি দিয়ে যাইবে বলেন যতবার ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ ততবার আমার মাওলাই কুদরতি নজর দিয়ে চাইছে এক ফেরেশতা দেন কেমন সুন্দর করে আমারে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ আমি সারা বলে আর কেউ নাই ও ফেরেশতা তোরা সাক্ষী থাক আমার বান্দার যখন আমারে স্বীকার করেছে আমি আমার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম ধরে ধরে নিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবি এখন এরপরে জিকির করে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে যাই আর জিকির বলে নাই না খেলা রাখো স্মরণও নাই আর নামাজও নাই তাহলে কেমনি আমার জান্নাত দেবে নি না 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 মা খেলা রাখো ওই জাহান্নামে যাইয়া কানতে হইবেন ওই জাহান্নামে কানলে আর কোনো ফায়দা নাই ওই কানতে কানতে পড়তে পড়তে আঙ্গার আর আঙ্গার ওইভাবে জনম পাগুন আজকে পুলিশে দরজা নিলে মায়ে দৌড়াইয়া যায় দৌড়াই যায় টাকা পয়সা দিয়ে পুলিশে তো রাখিয়া দেয় আমি আমার তিনটা বান্ধিয়ে যখন লইয়া যাইবে কোনো মায় কইবে না, আমার সন্তানরা আমার দিয়ে দেন ও মা খেলা রাখো কইবে কি আরো রাত্রি রইয়া যাইতেছে কেটা রাতে পাহারা দেবে তাড়াতাড়ি নিয়ে তুইয়া হেন না কয় কার বাড়িতে মানবে না আমি মুখের গোস্ত খইসা খইসা বতেরি সংশয় গো আল্লাহ আমার অন্তরে বয়েরি সংশয় গো আল্লাহ আমার অন্তরে না জানি কি হইবে গো আল্লাহ আমার কহ না জানি কি হইবে গো আল্লাহ আমার কহ আছে দেখাবো আমি আমরা খবরে কি হইতে মাথালা রইছেন আল্লাহ বান্দারে চোখের পানি ফেলাইয়া কান তোর চোখের পানি আমার মেহেরবানি ও বান্দা তোর পাপ করা আমার মাপ করা ও বান্দা তোর চাওয়া আমার দেওয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক মতো আমি তাকে 5টা পুরস্কার দেবো 1 নম্বরে